৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দীর্ঘ বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই বক্তৃতায় নানান বার্তা উঠে এসেছে। জিএসটির সরলীকরণ নিয়ে তিনি কিন্তু বার্তা দিয়েছেন এবং তিনি একথা বলেছেন যে ভারতবর্ষ কিন্তু তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে এগোচ্ছে এবং সেক্ষেত্রে জিএসটির যে সরলীকরণ, সেই সরলীকরণ কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे, बहुत बड़ी सुविधा बढ़ेगी। हमारे एमएसएमई, हमारे लघु उद्यमी, इनको बहुत बड़ा लाभ मिलेगा। रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी एक नया बल मिलने वाला है। দীপাবলিতে বড়সড় উপহার হতে চলেছে এই জিএসটির সরলীকরণ এবং এই জিএসটির সরলীকরণের ফলে এটা নেক্সট জেনারেশনের কাছে কিন্তু অত্যন্ত বড় একটি উপহার, যে ঘোষণা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু লালকেল্লা থেকে সরাসরি করেছেন এবং তিনি দিওয়ালির এই উপহারের কথা যেমন তিনি ঘোষণা করেছেন, এই জিএসটির ব্যবস্থার সরলীকরণের বিষয়টি নিয়েও কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছে কেন্দ্র, তেমনটা তিনি ঘোষণা করেছেন। জিএসটির পরিকাঠামো যে বদল আসতে পারে সেই আভাস কিন্তু মিলেছিল গত জুলাইতে। এবার লালকেল্লা থেকে তার দীর্ঘ বক্তৃতায়, দীর্ঘ ভাষণে কিন্তু তিনি ঘোষণা করলেন দীপাবলিতে জিএসটি পরিকাঠামোয় বদল আসবে। তিনি বলেন, এবারের দীপাবলি আমি আপনাদের জন্য দ্বিগুণ আনন্দের করে দিচ্ছি। এই দীপাবলিতে দেশবাসী একটি বড় উপহার পাবেন। নতুন প্রজন্মর জিএসটি সংস্কার আনছি, এর ফলে সারা দেশে করের বোঝা কমবে। দীপাবলির আগে এটি হবে উপহার। তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে ভারত এবং সেখানে জিএসটির এই বিষয়টি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। দীপাবলির জিএসটির এই যে সরলীকরণ, সে সরলীকরণ কিন্তু দীপাবলিতে একদম সাধারণ ভারতবাসীদের জন্য অত্যন্ত বড় একটি উপহার হতে চলেছে, এটি কিন্তু তিনি বারবার করে ঘোষণা করেন। পণ্য ও পরিষেবা কর সরলীকরণ করছে জিএসটি সরলীকরণ করছে কেন্দ্রীয় সরকার। এবছরে দীপাবলিতে এই সংস্কার আসছে। ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরলীকৃত জিএসটি ব্যবস্থা নতুন প্রজন্মের জন্য এক উপহার হতে চলেছে বলেও জানান তিনি। এর ফলে দেশবাসীর করের বোঝা কমবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো অর্থনীতিবিদ দেবাশিস মজুমদারের সঙ্গে। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত জানাই। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে যে বার্তা সাধারণ মানুষের উদ্দেশ্যে পৌঁছে দিলেন, তিনি জিএসটি কিন্তু একটা বড়সড় ঘোষণা করলেন, অর্থাৎ সরলীকরণ। এর ফলে কতটা লাভবান হতে চলেছেন সাধারণ মানুষ, কি বলবেন? জিএসটির আপনার যদি আপনি বিভিন্ন হারগুলো দেখেন, তাতে আমাদের এখানে যেটা দেখা যায় যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে শতাংশগুলো, তার মধ্যে সাধারণত এতদিন আমরা দেখেছি যেগুলো খুবই লাক্সারি, অত্যন্ত বিলাসবহুল দ্রব্য, তার উপর একটু বেশি, কিন্তু অনেক সাধারণ মানুষের ব্যবহার্য দ্রব্য তার উপরেও কিন্তু আমরা দেখেছি যে জিএসটির হার বেশি হওয়াতে সাধারণ মানুষের অসুবিধা। এখন সেই সরলীকরণের ফলে যদি আমার মনে হয় সাধারণ মানুষের ব্যবহার্য যে ভোগ্যদ্রব্য তার যদি দাম খানিকটা কমে, সেদিক থেকে লাভবান হবে। এই কারণে যে এখন আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে এবং আমাদের দেশেও আমরা দেখছি যে মুদ্রাস্ফীতি একটা আশঙ্কা থাকবে। যদি ধরুন অতিরিক্ত শুল্ক চাপানো হয়, সেই ক্ষেত্রে আমাদের রপ্তানি যদি হ্রাস পায়, রপ্তানি হ্রাস পেলে রপ্তানিযোগ্য দ্রব্যগুলোর দাম কমবে ঠিকই, কিন্তু আমরা যদি অন্যান্য দেশ থেকে যে সমস্ত দ্রব্য আমদানি করি, সেটা আমেরিকা থেকেও করতাম, এই আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যদি আমাদের আমদানি শুল্ক বেশি পড়ে, তাহলে আমাদের সাধারণ মানুষের ব্যবহার্য যে দ্রব্যগুলো সেগুলোর যদি দাম বাড়ে, সেক্ষেত্রে সাধারণ মানুষের অসুবিধা এটা একটা। আর আমাদের দেশে বেকারত্বের সমস্যাও প্রচুর এবং আমাদের দেশে আয় বৈষম্যও প্রচুর রয়েছে। যার ফলে আমার মনে হয় সরলীকরণ অর্থাৎ জিএসটি যে দ্রব্য এবং
সেবা যে শুল্ক, তার সেই সরলীকরণের মাধ্যমে একমাত্র সাধারণ মানুষ উপকৃত হবে যদি সাধারণ মানুষের ব্যবহার্য ভোগ্যদ্রব্যগুলোর দাম খানিকটা কমানো যায়। এটাই আর কি। কারণ সাধারণ মানুষের তো আয় বাড়ছে না, তারা তো স্থির আয়ভুক্ত সাধারণ মানুষ আর কতটা, বেশিরভাগই তারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক শ্রেণী। ফলে তারা তাদের যে উপার্জন, সেই উপার্জনের মাধ্যমে তারা দৈনন্দিন যে তারা সামগ্রী ক্রয় করে, এবং ভারত বিশাল মানুষ তারা যে গ্রামাঞ্চলে বসবাস করে, আমাদের লক্ষ্য হবে এই জিএসটি সরলীকরণের মাধ্যমে তারা কতটা উপকৃত হবে। এবং আমার একমাত্র এবং শেষ বক্তব্য হচ্ছে, যদি সাধারণ মানুষের ব্যবহার, বারবার বলছি, সেই ভোগ্যদ্রব্যগুলোর দাম যদি কমানো যায়, তাহলেই একমাত্র এই সরলীকরণ ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। দেবাশিস বাবু, আর একটা বিষয় জানতে চাইবো, তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে ভারত, এবং সেখানে এই যে পদক্ষেপ, তাছাড়া আমরা জানি যে মার্কিন যে শুল্ক, সেই শুল্ক কিন্তু আরোপ করা হয়েছে, সবটা মিলিয়ে এই যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোনোর ক্ষেত্রে ভারতবর্ষের এই ক্ষেত্রে কি হতে পারে ভবিষ্যতে? না, এই যে আপনার $4 ট্রিলিয়ন অর্থনীতি, এখন আমরা জাপানকে ছাড়িয়েছি, প্রায় জাপান এবং ভারতবর্ষ প্রায় এখন সমপর্যায়ে, এবং সেখান থেকে আমরা ভাবছি যে 2030-এ আমরা আরেক ধাপ এগিয়ে যাব। তার সমস্তটাই নির্ভর করছে যে আমাদের, এটা কিন্তু জিডিপি সাইজের উপরে, আমাদের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন ডলারের মূল্যে কতটা বাড়বে। এবার দেখুন, একটা জিনিস এখানে ভাবতে হবে, ভারতবর্ষ এবং ডলারের যে বিনিময় হার, এবং দেখবেন ভারতীয় টাকা ডলারের সাপেক্ষে কিন্তু আমাদের অবমূল্যায়ন, মানে আমাদের মূল্য হ্রাস পাচ্ছে। সেটা যদি হ্রাস পায়, তাহলে কিন্তু আমাদের আরো দ্রুত যদি বৃদ্ধি না হয়, তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। 1, 2 হচ্ছে আমাদের যদি রপ্তানি ধাক্কা খায়, আমরা তাহলেও সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আরেকটা হচ্ছে, আমাদের দেশে দেখবেন উৎপাদন যে শিল্প, সেই শিল্পের প্রায় দেখবেন যে বৃদ্ধির হার কিন্তু থমকে থমকে আসছে। কারণ সারা পৃথিবীতেই এখন যে আবহ চলছে, যুদ্ধ এবং একটা অস্থিরতা, তার মধ্যে দিয়ে আমরা কতখানি নির্ভর করবে যে আমরা কতখানি অন্যান্য দেশের সঙ্গে, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে যে আন্তর্জাতিক সহযোগিতার সম্পর্ক আরো সুদৃঢ় বা নিশ্চিত করতে পারবো, সেটার উপরে কিন্তু নির্ভর করছে আমরা কত তাড়াতাড়ি আমাদের মোট উৎপাদন বাড়াতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিসও লক্ষ্য রাখতে হবে, বারবার এটা আমরা হারিয়ে ফেলি এবং আমরা গুলিয়ে ফেলি, আমরা সাধারণ মানুষ। আমরা শুধু লাফাচ্ছি যে তৃতীয় সর্ববৃহত্তম। আরে তৃতীয় সর্ববৃহত্তম হলে কি হবে? আমাদের মাথা পিছু আয় এখনো অনেক পিছনে, আমাদের এখন আমরা প্রায় 130তম না 129তম দেশ। কাজেই আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে মাথা পিছু আয়ের ভিত্তিতে আমরা কোথায়, আয় বৈষম্য কমাতে পারছি কিনা সেখানে আমরা কোথায়, মানব উন্নয়নের নিরিখে আমরা কোথায়, সেখানেও তো আমরা 134তম, অনেক পিছনে। যার ফলে শুধুমাত্র ওই কথাগুলো বলে না, এটা মানুষের মনের মধ্যে একটা অদ্ভুত আবহ তৈরি করে, একটা মোহ, যে আমরা বোধহয় এই জিডিপি বাড়ছে ফলে ভারতবর্ষ বাড়ে। হ্যাঁ, বাড়ছে তো নিশ্চয়ই, কিন্তু তার ফলে যে আপনি যেটা বললেন না, সাধারণ মানুষ, এই যে আজকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে আমি বারবারই বলছি যে আমাদের বৈষম্য, আয় বৈষম্য যদি না কমানো যায়, তাহলে এইখানে ওই তৃতীয় বা দ্বিতীয় হয়ে কোনো লাভ নেই। বেশ, ধন্যবাদ দেবাশিস বাবু আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা কথা বলছিলাম অর্থনীতিবিদ ডক্টর দেবাশিস মজুমদারের সঙ্গে। যে বিষয়টি উঠে আসলো, জিএসটি ব্যবস্থার সরলীকরণের ফলে এটি নতুন প্রজন্মের জন্য একটা উপহার হতে চলেছে, এবং তারই সঙ্গে সঙ্গে দেশবাসীর করের বোঝা কমবে বলেও প্রধানমন্ত্রী যেমন আশ্বস্ত করেছেন, তারই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ব্যবহার্য জিনিসপত্রের দাম যদি কমে, সেটা সত্যি কিন্তু সাধারণ মানুষ অনেকটাই লাভবান হবে, উপকৃত হবেন তারা।